এর আগের দিন আমাদের বোর্ড মিটিং হয়েছিল, কিছু বিষয় আলোচনা বাকি ছিল এবং সেখানে একটা হিসাবও চেয়েছিল। সেটা নিয়ে আজকে আলোচনা হলো। আজকে আমাদের মধ্যে উপস্থিত ছিলেন, দীর্ঘদিন পর এসছেন আমাদের প্রাক্তন মন্ত্রী এবং প্রাক্তন পৌরপতি রবীন্দ্রনাথ ঘোষ মহাশয়। তিনি আসছেন, আমরা তার কাছ থেকে অনেক সুপরামর্শ পেয়েছি। তার এই আশাকে আমি স্বাগত জানাই এবং তিনি আগামী দিনেও আমাদেরকে সুপরামর্শ দিবেন সেটা আশা করব। এবং আমাদের বিভিন্ন ধরনের ইতিমধ্যেই আমাদের প্রাক্তন চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ ইতিমধ্যেই বলেছেন, বিভিন্ন ধরনের বিষয় নিয়ে, বিশেষ করে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে আলোচনা হয়েছে। আপনারা জানেন সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের ইতিমধ্যেই আপনার নোডাল অফিসার হয়েছেন ডিএম সাহেব। সেই কারণে বিভিন্নভাবে ডিএম সাহেব এবং তার প্রতিনিধি হিসাবে এসডিওর মাধ্যমে এগুলো কাজ করছেন। কিন্তু আমাদের প্রাক্তন মন্ত্রী এবং প্রাক্তন চেয়ারম্যান বলছেন যে কাজগুলো তখনই সুষ্ঠুভাবে সম্পাদিত হতে পারে এবং আমরাও বিশ্বাস করি যে চেয়ারম্যান কাউন্সিলরদের ইনভলভ করতে হবে। ওয়ার্ডের কাউন্সিলরদের যদি ইনভলভ করা না যায় তাহলে কাজ কখনোই সুষ্ঠুভাবে পরিচালিত হতে পারে না। তাই সেই সব বিষয় নিয়ে একটু আলোচনা হয়েছে। এছাড়া হিসাবের ব্যাপারে যেটা হয়েছিল সেই হিসাবগুলো মোটামুটি দেওয়া হয়ে গেছে এবং দেওয়া হয়েছে আর কি, প্রত্যেকে প্লিজড। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে হিসাব তো অ্যাকচুয়ালি অডিট তো হবে, হিসাবে যদি কোনো থাকে অডিটেই সব ধরা পড়বে। ঠিক আছে, আলোচনা হয়েছে, হিসাব দেওয়া হয়েছে, আগামী দিনে অডিট হবে, আগামী দিনে ফাইন্যান্স কমিটির মিটিং হবে, রিসোর্স মোবিলাইজেশনের মিটিং হবে, অ্যাকাউন্টস কমিটির মিটিং হবে। ওখানে তো সব কিছু পুঙ্খানুপুঙ্খ থাকবে, সেখানে কোনো ব্যাপার নেই। আগামী দিনে যেভাবে আজকে হলো মিটিং হলো, আগামী দিনে মিটিংগুলি হবে এবং সব ধরনের হিসাবই দেওয়া হয়েছে, আগামী দিনেও দেওয়া হবে, এটার মধ্যে কোনো নেই। এবং যে রিসোর্স আমাদের কাছে ছিল সেগুলো দিয়ে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের বিভিন্ন ধরনের সামগ্রী কেনা হয়েছে এবং প্রয়োজন অনুযায়ী কেনা হয়েছে। কিন্তু আমাদের এখন হচ্ছে কুচবিহার শহরে যে বিভিন্ন ধরনের সরঞ্জামগুলো সেগুলো রাখার মতো জায়গার অপ্রতুল। এর আগের যে আমাদের চেয়ারম্যান ছিল, ডিএম সাহেব ছিলেন, হ্যাঁ রাজু মিশ্র সাহেব, তিনি আমাদের বলেছিলেন মৌখিকভাবে যে আপনারা ওই লিচুতলা যে জায়গাটা সেই জায়গায় আপনারা প্রসেসিং করে নিন। আমরা পরবর্তীকালে গাড়ি ঘোড়া রাখার জন্য, কিন্তু পরবর্তীকালে জানেন নির্বাচনকে কেন্দ্র করে আর সেই কাজটা এগোনো যায়নি। সেটাও যাতে করা যায় গাড়ি রাখার জন্য, সেই ব্যাপারে নিশ্চয়ই আমাদের নতুন ডিএম সাহেব যিনি আছেন তার সঙ্গে কথা বলা হবে। এবং তার সঙ্গে আমাদের 100 পয়েন্ট রোস্টারের কথা উনি বলেছেন। আমাদের বর্তমানে একদম কমতে কমতে থেকে গেছে কত 154তে, 158, চারজন নিচে করছে 156তে থেকে গেছে। 100 পয়েন্ট রোস্টার ব্যাপারে আমি চেয়ারম্যান হিসেবে বসেই কলকাতায় গিয়ে আমরা 100 পয়েন্ট রোস্টারের ব্যাপারে আলোচনা করে আসছি, নগরায়ণ দপ্তরে আলোচনা করে আসছি। আশা করছি সেটা খুব দ্রুত হবে এবং সেটা যদি হয়ে যায় তাহলে আমাদের পার্মানেন্ট স্টাফ নিয়ে যে অবস্থা চলছে, পার্মানেন্ট রিক্রুটমেন্টগুলো আমরা করতে পারবো। তার বাইরেও আমাদের আগামী দিনে পৌরসভার যাতে যারা কর্মচারী রয়েছেন ডেলি ওয়েজ থেকে শুরু করে, আপনারা ইতিমধ্যেই জানেন এখনও আমরা পার্মানেন্ট যারা আমাদের স্টাফ আছে তার পুরোটাই কিন্তু আমরা বহন করছি। যেটা দেওয়ার কথা রাজ্য সরকারের 40%, 60% পৌরসভা, এবং বিগত কয়েক মাস ধরে আমরাই বহন করছি। এবং 15% পার্মানেন্টদের দেওয়ার কথা, পেনশন হোল্ডারের কথা বললাম, ভুল বললাম। পেনশন হোল্ডারদের 40% দিবে রাজ্য সরকার, 60% দিবে পৌরসভা। সেটা পুরোটাই আমরা দিচ্ছি, রাজ্য সরকার থেকে এখনও কন্ট্রিবিউশন আসেনি। এবং পার্মানেন্ট যারা রয়েছেন তাদের ক্ষেত্রেও একই, তাদের ক্ষেত্রে 15% আমাদের পৌরসভাকে দিতে হয়। এইসব ব্যাপার নিয়ে আমাদের আলোচনা হয়েছে। আগামী দিনে আমরা এইসব চিঠি চালাচালি করব। ইতিমধ্যেই আমরা আমাদের যে ঘাটতি, আপনারা ইতিমধ্যে কয়েকবার আপনাদের পত্রপত্রিকার মাধ্যমে তুলে ধরেছেন যে আমাদের সেই পার্কিং থেকে শুরু করে আমাদের যে টোল গেটগুলো আছে সেগুলো বন্ধ করে আছে, তারপরে আমাদের আয়টা কমে যাচ্ছে। ঠিক আছে, আমাদের কর্মচারীদের স্বার্থ যাতে বিঘ্নিত না হয় তার জন্য আমরা সচেষ্ট রয়েছি এবং আজ পর্যন্ত তাদের বেতন এখনও বন্ধ হয়নি। আমরা তাদের জন্য কাজ করে যাচ্ছি। ইতিমধ্যে একটা সুখবর আছে, আমাদের পার্কিংগুলোকে তারাই দিচ্ছেন, পার্কিংগুলো হবে কিন্তু সেগুলো অনলাইনের মাধ্যমে টাকাগুলো নিতে হবে। পার্কিংগুলো আমাদের অনুমোদন দিয়েছেন, পার্কিংয়ে আমরা কয়েকদিনের মধ্যে চালু করতে পারবো, সেখানে আমাদের একটা আয় আসবে। এইসব ব্যাপার নিয়ে আলোচনা হয়েছে এবং আমরা খুব সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সকলে, যেহেতু উনি আমাদের গার্জেন, আমাদেরকে পরামর্শ প্রদান করেছেন, সেই পরামর্শকে পাথেয় করে আমাদের আগামী দিনে পৌরসভা চলবে। আপনাদের কয়টা পার্কিং বন্ধ হয়ে আছে? আমাদের তো পার্কিং ছিল মূলত হচ্ছে একটা সে লালদিঘির পাড়ের একটা পার্কিং, তার বাইরেও একটা ছিল আমাদের ওই এসিডিসি ক্লাবের ওখানে, একটা বোধহয় নার্সিং হোস্টেলের সামনে, আর কোনটা ছিল বৌদি এর পাশে মদনবাড়ির সামনে একটা, এরকম 4টার মতো পার্কিং ছিল। 4টা পার্কিং বন্ধ হয়ে গেছে, কিন্তু বলছে ওনারা যে বলছে এখন অনলাইনের মধ্যে যদি লেনদেনটা যদি অনলাইনে হয় তাহলে করা যাবে।